হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আমি আজ খুব সহজ এবং ঘরোয়া পদ্ধতিতে চিকেন কাবাব রেসিপি তোমাদের দেখাবো। তোমরা হয়তো অনেকেই কাবাব খেয়ে থাকবে, কিন্তু এই কাবাবটাও তোমরা বাড়িতে একবার তৈরি করতে পারো। চিকেন কাবাব করার জন্য আমাদের প্রথম নিতে হবে চিকেনগুলোকে এইভাবে ছোট ছোট পিস করে নেবে। দেখতে পাচ্ছ, এভাবে ছোটো ছোটো পিস করে নেবে চিকেনগুলো। এরপরে আমাকে এই চিকেনটাকে ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট করার জন্য আমার সর্বপ্রথম দরকার কিছু পরিমাণে লবণ। এটা আমি সাদা লবণ দিয়েছি, তো আমি একটু ব্ল্যাক লবণ দিচ্ছি, যেটাকে ব্ল্যাক সল্ট বলে। এরপরে দেব কিছুটা ধনে পাউডার, কিছুটা জিরা পাউডার, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটুখানি হলুদ পাউডার, আর দেব একটুখানি গোলমরিচ পাউডার, আর দেব চিকেন কাবাব মশলা। চিকেন কাবাব করার জন্য আমাদের এই চিকেন কাবাব মশলাটা অবশ্যই দরকার। এটা বাজারে তোমরা পেয়ে যাবে। চিকেন কাবাব মশলাটা আমি এর উপরে দিয়ে দেব। দেখো, আমি কিছুটা কিন্তু দিইনি, এটা কিছুটা বেড়ে গেছে। আমার যথেষ্ট পরিমাণে এখানে হয়ে গেছে, তো আমি কিছু পরিমাণ আমি রেখে দিলাম। এরপর সামান্য পরিমাণে আমি একটু পাতিলেবু মিশিয়ে দেব। এরপর আমি একটুখানি টক দই মিশিয়ে দিচ্ছি। টক দই মিশিয়ে দিলাম। এরপর আমি একটু আদা রসুনের পেস্ট মিশিয়ে দিচ্ছি। আর আমি দিয়ে দেব মেথি পাতা, শুকনো মেথি পাতা, আর দিয়ে দেব পুদিনা পাতা। সব কিছু এভাবে দিয়ে দেওয়ার পর খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। সুন্দর করে এদিক ওদিক মেখে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে এটা মাখানো হয়ে গেছে। এভাবে এটাকে আধা ঘন্টা রেখে দিতে হবে। চিকেনটা আমার আধা ঘন্টা ম্যারিনেট হয়ে গেছে। এরপর এই চিকেনটাকে আমি ফ্রাই করে নেব। ফ্রাই করার জন্য আমার দরকার একটা কড়াই। তো আমি একটা ননস্টিকের ছোট কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ে আমি কিছু পরিমাণ তেল দিয়ে দেব। আমি কিন্তু এখানে সাদা তেলেই ফ্রাই করে নেব। আমি এখানে সাদা তেল ফ্রাই করার জন্য ব্যবহার করছি। তেলটা আমার হয়ে গেছে।
আস্তে আস্তে করে একটা একটা চিকেনের পিস আমি তেলে ছেড়ে দেব। এইভাবে আগুনটা একটু কম করে দিলাম। আগুনটাকে মিডিয়াম কিংবা তার থেকে কম রেখে চিকেনটাকে আমি ফ্রাই করে নেব। দেখো চিকেনগুলো হয়ে এসেছে। এরপর আমি চিকেনগুলোকে সুন্দর করে আস্তে আস্তে তুলে নেব। বাকি চিকেনগুলো আমি আবার তেলে ছেড়ে দেব। এইভাবে সমস্ত চিকেনগুলোকে আমি ডিপ ফ্রাই করে নেব। দেখো কাবাবগুলো সব আমার ছাকা হয়ে গেছে। তো আমি এটাকে এরপর পরিবেশন করব। চিকেন কাবাব রেডি। আমার এই চিকেন কাবাব রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা আমার চ্যানেলকে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো আর শেয়ার করো। খুব বেশি বেশি শেয়ার করো আর তোমরা চটপট এটা বানিয়ে ফেলো।